চুপি চুপি শীতকাল এসে পড়লেই আমাদের মন ছোকছাকানি পিকনিকে। এটা কোনো নতুন ব্যামো নয়, আর তা বিদেশিদের থেকে কপি পেস্টও নয়। বন্ধুবান্ধব নিয়ে তুমুল আড্ডা আর হৈহুল্লোড়ের ট্র্যাডিশন কিন্তু আমাদের দেশে অতিই সুপ্রাচীন। শীত ঋতুর নবীন বরণ যেন। পুরাণের কার্তিক ব্রতের মধ্যেই রয়েছে এই বনভোজনের কথা। সেখানে অবশ্যই বিদেশিদের মতো পিক করে নিয়ে টুক করে সেই সুখাদ্য মুখে পোড়া বা চড়ুই ভাতির কনসেপ্ট, চড়ুই পাখির মতো খুঁটে খাওয়া ধান চাল তেমন কিছু নেই। তবে বাড়ির বাইরে বা বনে জঙ্গলে উন্মুক্ত প্রান্তরে এই বনভোজনের কনসেপ্ট কিন্তু দিব্য ছিল, যার প্রমাণ স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের কার্তিক মাস মাহাত্ম্য অংশের শ্লোকে। সেখানে একটা জায়গায় শ্লোকের মানেটা হচ্ছে, বনভোজনের মতো উত্তম ব্যাপার আর কিছুই নেই। আর আমাদের বাংলার প্রত্যন্ত গ্রামেগঞ্জে আজও নতুন ধান ওঠার আনন্দেই সপরিবারে পৌষের মিঠে শীতে জমিয়ে হয় পৌষালি বা পুষালি বা পোষালি। কার্তিক ব্রতের বনভোজনেও এই শুকনো গাছের কাঠকুটো পাতা পুড়িয়ে রান্নাবান্না হতো, কারণ হেমন্তেই গাছের পাতা পড়ে। শুকনো ডালেরও প্রাচুর্য এই সময়। আর কাশিরাম দাসের মহাভারতের আদি পর্বের সুভদ্রাহরণ পর্বে রয়েছে রৈবতক পর্বতে নৃত্যগীত মুখরিত এক মহোৎসবের কথা। গুজরাতের কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দ্বারকা নগরীর অপর নাম হলো কুশস্থলী, যেখানে কৃষ্ণ রাজা হয়েছিলেন। আর হরিবংশ পুরাণে গরুড়ের পরামর্শে কৃষ্ণ রৈবতক পর্বতবেষ্টিত মনোরম বনভূমি কুশস্থলীতে এসেছিলেন জমি জায়গা দেখতে, কারণ যাদবরা তখন স্থায়ী আবাসের খোঁজে। রৈবতক পর্বতের নামও রাজা রেবতের কারণেই। দ্বারকার মানুষের সেখানে উৎসবের আনন্দে নিত্য যাতায়াত ছিল, আর তাদের ধর্মীয় আচারই ছিল এই বনভোজন। পার্বত্য অরণ্য সমাকীর্ণ পরিবেশে পিকনিকের পরিবেশটি যে কতখানি মনোরম তাও কিন্তু অনুমেয়। সেখানে বলরাম সহ কৃষ্ণপুত্র সাম্বের আকণ্ঠ মধু পানের কথাও রয়েছে, যা অনেকাংশেই আজকের পিকনিকের অন্যতম অনুষঙ্গ। বাসুদেব দুহিতা সর্বাঙ্গ সুন্দরী সুভদ্রাকে দেখে অর্জুন অনুরক্ত হলে কৃষ্ণের প্ররোচনাতেই বলপূর্বক তাকে হরণ, সেও কিন্তু এই বনভোজন বা বাড়ির বাইরের বাতাবরণেই। তবে পৌরাণিক যুগে পিকনিকে উদ্দাম ডিজে মিউজিক না বাজলেও কৃষ্ণের মাসি নারদের বীণাবাদনে যে বনভূমিতে ঝঙ্কার উঠত তা বলাই বাহুল্য। ছোটবেলায় মামাবাড়ির পুকুর থেকে গামছা ফেলে চুনোচানা মাছ ধরে এনে পুকুর পাড়েই গাছতলায় কাঠকুটো জেলে লঙ্কা পেঁয়াজ আলু কুচিয়ে সর্ষের তেল ছড়িয়ে বাটি চচ্চড়িতে চড়ুই ভাতির মৌতাত কিন্তু জমে যেত। কেউ মায়ের কাছ থেকে চাল এনে দুটো বসিয়ে দিত, আর হাত পুড়িয়ে একসা হতো, মা জানতে পারতো না তা। কে কে এই অভিজ্ঞতার শিকার জানিও কিন্তু কমেন্টে। আর পুরাণের এই পিকনিক প্রসঙ্গ নিয়ে বিস্তারিত একটি প্রবন্ধ লিখেছি ডিসেম্বরের হ্যাংলা ম্যাগাজিনে, পারলে তোমরা সংগ্রহ করে পড়তে পারো।